হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় তপতি পাবলিকেশনের ইতিহাসের 1000টি প্রশ্নের সিরিজের তৃতীয় ভাগ। প্রথম প্রশ্ন হলো আজকের 101 নম্বর। ইকতা প্রথার প্রবর্তন করেন কে? ইকতা প্রথার প্রবর্তন করে কে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইলতুৎমিশ ইকতা প্রথা প্রবর্তন করেন। ইকতা ব্যবস্থা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ইকতা ব্যবস্থা হলো সুলতানি শাসন আমলে কৃষকদের দ্বারা উৎপাদিত অতিরিক্ত পণ্য থেকে ভূমি রাজস্ব সংগ্রহ করা এবং এই ভূমি রাজস্ব শাসক শ্রেণীর মধ্যে বিভাজনের যে পদ্ধতি চালু করা হয় তা ইকতা ব্যবস্থা নামে পরিচিত। ইকতা ব্যবস্থা বংশানুক্রমিক করে তোলেন ফিরোজ শাহ তুগলক। কে বংশানুক্রমিক করে তুলেছিল ইকতা ব্যবস্থাকে? তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। আর এটি কবে কে বাতিল করেন ইকতা ব্যবস্থাকে? আলাউদ্দিন খিলজি ইকতা ব্যবস্থা বাতিল করেন। ওকে, পরের প্রশ্নে যাওয়া যাক। বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিকান্দার শাহ। তিনি এটি নির্মাণ করেছিলেন 1369 সালে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সমাচার দর্পণ। এটি প্রকাশিত হয়েছিল 1818 সালে। সমাচার দর্পণের প্রকাশক হলেন জেমস অগাস্ট হিক্কি। সমাচার দর্পণের প্রকাশক কে ছিলেন? জেমস অগাস্ট হিক্কি। সংবাদ কৌমুদীর প্রকাশক কে ছিলেন? রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকরের প্রকাশক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, পরের প্রশ্ন, স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1923 সালে স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়। স্বরাজ দল প্রতিষ্ঠা করেন দুইজন ব্যক্তি, তারা হলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। ভারতের সংবিধান গঠনের দাবিতে স্বরাজ দল গঠন করা হয়। স্বরাজ দলের প্রথম অধিবেশন এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল। স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? তিনি হলেন চিত্তরঞ্জন দাস বা CR দাস। স্বরাজ দলের প্রথম দলীয় সচিব হন মতিলাল নেহেরু। 105 নম্বর কোশ্চেন, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1906 সালে প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন আগা খান, নবাব সলিমুল্লাহ এবং নবাব মহসিন উল মুলক। ঢাকার উল মুলক ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। চৌধুরী রহমত আলী 1935 খ্রিস্টাব্দে পাকিস্তান শব্দটির প্রবর্তন করেন। পরে এটি পাকিস্তান নামে অভিহিত হয়। 1940 খ্রিস্টাব্দে মার্চ মাসে মুসলিম লীগ লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ওকে, পরের প্রশ্নে যাওয়া যাক। 106 নম্বর কোশ্চেন, হুমায়ুন নামা কার রচনা? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গুলবদন বেগমের রচনা। পরের প্রশ্ন, তিতুমির কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, ওহাবি আন্দোলনের নেতা ছিলেন। পরের প্রশ্ন, কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি, শেরশাহ কবলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন। কবলিয়ত ও পাট্টা কি তা আমরা একটু জেনে নিই। কবলিয়ত ও পাট্টা হচ্ছে ভূমি বন্দোবস্তের চুক্তিপত্র। কবলিয়ত ও পাট্টার বাংলা প্রতিশব্দ হচ্ছে অঙ্গীকারনামা ও স্বীকৃতিপত্র। পাট্টা হচ্ছে এর ভিত্তিতে কৃষকরা জমির মালিকানার স্বীকৃতিপত্র পায়। আর কবলিয়ত হচ্ছে সরকারকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দেওয়ার একটি অঙ্গীকারপত্র। ঠিক আছে। শেরশাহ ভারতের বিহারের সুরি রাজবংশ প্রতিষ্ঠা করেন। তার সাম্রাজ্য রাজধানী ছিল সাসারাম, যেটি বিহারে অবস্থিত। শেরশাহ ভারতের সারাক-ই-আজম, যার বর্তমান নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, নির্মাণ করেন। তিনি প্রথম টাকা থেকে রুপিয়া জারি করেছিলেন। ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা তিনি প্রবর্তন করেন। তিনি হুমায়ুনের সাথে দুটি যুদ্ধ করেন। এই দুটি যুদ্ধ হচ্ছে, একটি হচ্ছে চৌসা যুদ্ধ, আরেকটি হচ্ছে কনৌজের যুদ্ধ। চৌসা যুদ্ধ হয়েছিল 1539 সালে আর কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 সালে। পরের প্রশ্ন, 109 নম্বর কোশ্চেন, স্বরাজ দলের একজন নেতার নাম বলো। একজন নেতার নাম কি হবে? সঠিক অ্যান্সার কি হবে এখানে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, চিত্তরঞ্জন দাস। স্বরাজ দলের আরেকজন নেতার নাম কি ছিল? মতিলাল নেহেরু। স্বরাজ দল কবে গঠিত হয়েছিল? 1923 সালে। ঠিক আছে। 110 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দের রচিত একটি গ্রন্থের নাম কি?
অপশন এ কথামালা, অপশন বি কথা সরিষ সাগর, অপশন সি বর্তমান ভারত, অপশন ডি এ নেশন ইন মেকিং। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বর্তমান ভারত। ঠিক আছে, তো কথামালা কার রচনা? কথামালা রচনা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। কথা সরিষ সাগর কার রচনা? এটি হচ্ছে সোমদেব ভট্টের। সোমদেব ভট্টের হচ্ছে রচনা হচ্ছে কথা সরিষ সাগর। এ নেশন ইন মেকিং, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হয়ে যাচ্ছে। এ নেশন ইন মেকিং রচয়িতা কে ছিল? এর রচিত হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, বিবেকানন্দের বিভিন্ন গ্রন্থগুলি হচ্ছে, গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি আমরা দেখে নিই। প্রথমটি হচ্ছে বর্তমান ভারত, তারপরে হচ্ছে পরিব্রাজক, তারপরে হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ। ঠিক আছে, তো এগুলোর নামও তোমরা মনে রাখবা। 111 নম্বর কোশ্চেন, মুঘল ভারতে কে জিন্দাপির নামে অভিহিত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অরঙ্গজেব। 112 নম্বর কোশ্চেন, ডান্ডি অভিযান কবে হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 12ই মার্চ 1930 সালে। ডান্ডি অভিযান কে শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী। 113 নম্বর কোশ্চেন, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা চালু করেন। এছাড়া তিনি আরও কিছু ব্যবস্থা চালু করেছেন, তা হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। এছাড়া তিনি প্রথম স্থায়ী সেনাবাহিনী নিয়োগ করেন। তো প্রশ্ন হতে পারে প্রথম স্থায়ী সেনাবাহিনীকে নিয়োগ করেছিলেন? অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হয়ে যাচ্ছে এখানে। তিনি তিনি প্রথম ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেন। তিনি কি করেছিলেন? ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছিলেন। পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান। তিনি খোদাই খিদমতগার নামে একটি সংগঠন গড়ে তোলেন। সেটি হচ্ছে 1929 সালে তিনি স্থাপন করেন। 1987 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। ঠিক আছে, পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু মেলা প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু মিলে 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানতেন না। তাহলে প্রশ্ন হতে পারে সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানতেন না? তো অ্যান্সার হবে লোহার ব্যবহার জানতেন না। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতসভা প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতসভার? সঠিক অ্যান্সার হবে অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1876 সালে। 118 নম্বর কোশ্চেন, সাম্প্রদায়িক বটোয়ারা কে ঘোষণা করেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এবার সাম্প্রদায়িক বটোয়ারা সম্পর্কে কিছু তথ্য আমরা জানি। 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বটোয়ারা নীতি ঘোষণা করেন। তার দ্বারা অনুন্নত বা দলিত, যারা অনুন্নত বা দলিত শ্রেণীর হিন্দু আছে তাদের ভিন্ন সম্প্রদায় বলে ঘোষণা করেন। ঠিক আছে, আইনসভায় তাদের জন্য কতগুলি বিশেষ আসন সংরক্ষণের দাবি রাখেন ডক্টর বি আর আম্বেদকর। এর ফলে বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে একটি প্রবল বিতর্কের সূত্রপাত হয়। এর ফলস্বরূপ হচ্ছে পুনা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। তো পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে? বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে স্বাক্ষরিত হচ্ছে। তো সাম্প্রদায়িক বটোয়ারার ফলস্বরূপ রূপ কি হচ্ছে? পুনা চুক্তি। আর এই পুনা চুক্তি কবে হয়েছিল? 1932 সালে। তো এগুলো মনে রাখো তোমরা। পরের প্রশ্ন, 119 নম্বর কোশ্চেন, সিন্ধুবাসীর কোন ধাতুর অজানা ছিল? সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? কোন ধাতু অজানা ছিল তা আমরা জানলাম, একটু আগে ডিসকাস করলাম। সেটি হচ্ছে লোহা। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। লোহার ব্যবহার জানতেন না সিন্ধুবাসীরা। 120 নম্বর কোশ্চেন, কবে ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল? সেটাও আমরা জানলাম একটু আগে। কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতসভা? 1876 সালে ভারতসভা প্রতিষ্ঠিত হয়। আর এই প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 121 নম্বর কোশ্চেন, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি 1500 থেকে
হাজার খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সাহিত্য রচিত হয়? পরের প্রশ্ন 122 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন এ 4 আগস্ট 1942। সঠিক অ্যান্সার তো 9 আগস্ট হতো, কিন্তু এখানে 4 আগস্ট দেওয়া আছে, তো অপশন হিসেবে আমাদের 4 আগস্ট রাইট করতে হবে। ঠিক আছে। মহাত্মা গান্ধী মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারত ছাড়ো ভাষণ দেন। ভারত ছাড়োর প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন জওয়াহরলাল নেহেরু। ভারত ছাড়ো আন্দোলনের নায়ক ছিলেন জয়প্রকাশ নারায়ণ আর নায়িকা হলেন অরুণা আসফ আলী। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। ওকে। পরের প্রশ্ন, আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ হলো, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি জাতি বিশেষ। পরের প্রশ্ন, ত্রিপিটক লিখিত হয় কোন ভাষায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পালি ভাষায়। 125 নম্বর কোশ্চেন, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? সঠিক অ্যান্সার এখানে কী হবে? সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে 1 সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। 126 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? তীর্থঙ্কর মানে জৈন ধর্মের তীর্থঙ্কর। কতজন ছিল টোটাল? 24 জন তীর্থঙ্কর ছিলেন। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। ঠিক আছে। আর এখানে কোশ্চেন হতে পারে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। ঠিক আছে, তো এগুলো মনে রাখবো তোমরা। 127 নম্বর কোশ্চেন, হোম রুল আন্দোলনের একজন নেতার নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন এ অ্যানি বেসান্ত। 128 নম্বর কোশ্চেন, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছে, সঠিক অ্যান্সার হবে অপশন বি মহাবীর। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর আর ঋষভদেব ছিলেন প্রথম তীর্থঙ্কর। ঠিক আছে। মহাবীরের প্রতীক চিহ্ন হচ্ছে, এটাও কোশ্চেন হয় যে মহাবীরের প্রতীক চিহ্ন কি? মহাবীরের প্রতীক চিহ্ন হচ্ছে সিংহ, আর পার্শ্বনাথের প্রতীক চিহ্ন হচ্ছে সাপ। ঠিক আছে। আর প্রথম যে তীর্থঙ্কর ছিলেন যার নাম হচ্ছে ঋষভদেব, তার প্রতীক চিহ্ন হচ্ছে ষাঁড়। ঠিক আছে, ঋষভদেবের প্রতীক চিহ্ন এটা। 129 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? সঠিক অ্যান্সার হবে অপশন এ 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। 130 নম্বর কোশ্চেন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহাপদ্ম নন্দ। ঠিক আছে। আর ধননন্দ কি ছিল? ইনি হচ্ছেন শেষ শাসক ছিলেন নন্দ বংশের। 131 নম্বর কোশ্চেন, কেশরী সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। কেশরী পত্রিকা 1881 সালে প্রকাশিত হয়। এটি হচ্ছে মারাঠি দৈনিক পত্রিকা। মারাঠি দৈনিক পত্রিকা ছিল এটি। 1881 সালে প্রকাশিত হয়। আরও কিছু পত্রিকার সম্পাদক আর কত সালে প্রকাশিত হয়, কোথায় প্রকাশিত হয় তা আমরা দেখে নিই। লালা লাজপত রায়ের পত্রিকা হচ্ছে পাঞ্জাবি পত্রিকা। এটি স্থান ছিল হচ্ছে লাহোরে স্থাপিত হয়েছিল, এটি মানে প্রকাশিত হয়েছিল। বাল গঙ্গাধর তিলক এর পত্রিকা হচ্ছে কেশরী আর মহরত। 1881 সালে এটি প্রকাশিত হয় বোম্বাইতে। বিপিন চন্দ্র পালের পত্রিকা হচ্ছে পরিদাসক। 1886 সালে প্রকাশিত হয়। দাদাভাই নৌরোজির পত্রিকা হচ্ছে রাষ্ট্র গোপ্তার 1851 সালে প্রকাশিত হয়। ঠিক আছে। 132 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের কে অমৃতঘাট উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি বিন্দুসারকে অমৃতঘাটের উপাধি কে দিয়েছিলেন? গ্রিকরা দিয়েছিলেন। 133 নম্বর কোশ্চেন, গদর পার্টি কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন এ আমেরিকায় 1913 সালে প্রকাশিত হয়। এই গদর পার্টির প্রথমে নাম ছিল প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। প্রথমে কি নাম ছিল? প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন গদর পার্টির? লালা হরদয়াল। কে প্রতিষ্ঠাতা ছিলেন? লালা হরদয়াল। ওকে। 134 নম্বর কোশ্চেন, শকাব্দ প্রচলন কে করেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি কনিষ্ক। শকাব্দ কবে প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দে।
135 নম্বর কোশ্চেন, 35 নম্বর কোশ্চেন, বুদ্ধচরিত কার দ্বারা রচিত? কার দ্বারা রচিত বুদ্ধচরিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অশ্ব ঘোষের দ্বারা রচিত। পরের প্রশ্ন, কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ? কাকে বলা হতো? সঠিক অ্যান্সার হবে অপশন এ, দাদাভাই নৌরোজিকে বলা হতো। 137 নম্বর কোশ্চেন, মথুরার শিল্পকলা কোন সময় জনপ্রিয় অর্জন করে? কোন সময় জনপ্রিয়তা অর্জন করেছিল? 137-এর অ্যান্সার হবে অপশন ডি, কুষাণ যুগে। 138 নম্বর কোশ্চেন, করেঙ্গে ইয়া মারেঙ্গে কে ডাক দিয়েছিলেন? এটি ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 139 নম্বর কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি, শ্রীগুপ্ত। 140 নম্বর কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কবে কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লকে কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি, সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, কত সালে প্রতিষ্ঠা করেন? 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 141 নম্বর কোশ্চেন, কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সমুদ্রগুপ্ত। 142 নম্বর কোশ্চেন, ভারতের লৌহ মানব কাকে বলা হতো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। 1991 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। 143 নম্বর কোশ্চেন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ণ সুবর্ণতে। 144 নম্বর কোশ্চেন, কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? অপশন এ 1194, অপশন বি 1199, অপশন সি 1202, অপশন ডি 1206। এখানে আমার অপশনগুলো একটু ডাউট আছে, কারণ তিনি ভারত আক্রমণ করেছিলেন 1203 সালে, আর 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে তিনি বাংলা জয় করেন। তো এখানে অপশন হিসেবে আমি কোনটা রাইট হবে সেটা আমি বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো রাইট অ্যান্সারটা, তো কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা আমি অ্যান্সার বললাম না। 135 নম্বর কোশ্চেন, দিব্য জীবন বা লাইফ জীবনের লেখককে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অরবিন্দ ঘোষ। 146 নম্বর কোশ্চেন, কোন গভর্নর জেনারেল এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়। আইনটি প্রণীত হয়েছিল 1856 সালে। ঠিক আছে, আর এই আইন পাস হয় 1857 সালে। ঠিক আছে, এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এই আইনটি পাস করেন। 147 নম্বর কোশ্চেন, ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন এ, 26 নভেম্বর 1949 সালে। ঠিক আছে, আর সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 148 নম্বর কোশ্চেন, কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সর্বাঙ্গী হন? কোন আইনের দ্বারা হন? অপশন এ, রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876 দ্বারা। এই অ্যাক্টের দ্বারা তিনি ভারতের সর্বাঙ্গী হিসেবে নির্বাচিত হন, এবং এই আইনটি পাস হয়েছিল 1877 সালে। 1877 সালে দিল্লি দরবারে ভারতের সর্বাঙ্গী হিসেবে রানী ভিক্টোরিয়াকে গ্রহণ করা হয়। ঠিক আছে, 149 নম্বর কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লালা লাজপত রায়। এটি কবে গঠিত হয়েছিল? 1920 সালে। এর সভাপতি লালা লাজপত রায়। এর প্রতিষ্ঠিত কোথায় হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বাইতে। 150 নম্বর কোশ্চেন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন? কে দিয়েছিলেন? 2 ভাই মোহাম্মদ আলী আর শৌকত আলী এর নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কবে খিলাফত আন্দোলন শুরু হয়? 1919 সালে। 151 নম্বর কোশ্চেন, ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন?
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড বেন্টিং। 152 নম্বর কোশ্চেন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগ দিয়েছিলেন, মানে যোগ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ অক্টোবর 1946 খ্রিস্টাব্দে। এই অন্তর্বর্তী সরকার কি তা আমরা একটু জেনে নিই। অন্তর্বর্তী সরকার হলো ব্রিটিশ ঔপনিবেশের শাসন থেকে ভারতকে একটি স্বাধীন প্রজাতন্ত্র স্থানান্তর করার জন্য ভারতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। এটি গঠিত হয়েছিল কবে? 2 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল 2 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে। আর মুসলিম লীগ যোগ দিয়েছিলেন অক্টোবর 1946-এ। ঠিক আছে। 153 নম্বর কোশ্চেন, কে কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি এস এন ব্যানার্জি, মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কত সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল? 1876 সালে। 154 নম্বর কোশ্চেন, ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন কে ছিলেন? বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি মাদাম কামা। 155 নম্বর কোশ্চেন, নিখিল ভারত হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ অ্যানি বেসান্ত। কত সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল? 1916 সালে। 156 নম্বর কোশ্চেন, কোন বছর দিল্লির দরবারে ইংল্যান্ডের রানীকে ভারতের সর্বাঙ্গী রূপে ঘোষণা করা হয়? আমরা একটু আগে জানলাম দিল্লির দরবারে ইংল্যান্ডের রানীকে ভারতের সর্বাঙ্গী রূপে ঘোষণা করা হয়েছিল 1876-এ। এটি হচ্ছে একটা পাস হয়েছিল, আর 77-এ সর্বাঙ্গী রূপে ঘোষণা করা হলো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1876, 1877। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 157 নম্বর কোশ্চেন, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কত সালে? শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল, সঠিক অ্যান্সার হবে অপশন সি 1674 সালে। 158 নম্বর কোশ্চেন, আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত সালে? কত সালে স্থাপিত হয়েছিল? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার 1875 সালে হচ্ছে আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল। এটি পরবর্তীতে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। কত সালে রূপান্তরিত হয়েছিল? 1920 সালে। 159 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? সঠিক অ্যান্সার হবে অপশন ডি 1919 সালে। 160 নম্বর কোশ্চেন, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি ডেভিড হিয়ার। এটি কবে গঠিত হয়েছিল? 1817 সালে কলকাতায় গঠিত হয়েছিল। 161 নম্বর কোশ্চেন, শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? মানে তার শাসন কার্যকালেই তিনি নিহত হন। তিনি হলেন লর্ড মেয়ো। সঠিক অ্যান্সার হবে অপশন এ। 162 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত দিল্লি সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডারের উপাধি ভূষিত হতে এবং বিশ্ব জয় করতে চেয়েছিলেন? কে চেয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ আলাউদ্দিন খলজি। 163 নম্বর কোশ্চেন, নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ মধুসূদন দত্ত। ঠিক আছে। 164 নম্বর কোশ্চেন, সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন এ বিদ্যাসাগরকে সনাতনপন্থী সংস্কারক বলা হয়। 165 নম্বর কোশ্চেন, চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন কবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন। এছাড়া তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন 1388 সালে। মনে রাখবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? 1388 সালে। নাদির শাহ ভারত আক্রমণ করেছেন 1739 সালে। ঠিক আছে। চেঙ্গিস খা কবে আক্রমণ করলো? 1221 সালে। তৈমুর লং ভারত আক্রমণ করলেন 1388 সালে। আর নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 খ্রিস্টাব্দে। ঠিক আছে। 166 নম্বর কোশ্চেন, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি শিশির কুমার ঘোষ। 167 নম্বর কোশ্চেন, আকবর রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো?
অপশন এ শহরে শাসন ব্যবস্থার ভারপ্রাপ্ত কর্মচারীকে, সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে, অপশন সি একজন শাসনতান্ত্রিক কার্যনির্বাহী কর্মচারীকে, অপশন ডি এদের মধ্যে কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে বক্সি বলা হতো। 168 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গ রোধ হয়েছিল কবে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়। বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে। বঙ্গভঙ্গ করেছিলেন কে? লর্ড কার্জন। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কি ছিল? ইবাদতখানাটা ছিল, সেটা কি ছিল? বসবাসের জন্য সুরম্য অট্টালিকা, অপশন বি সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ, অপশন সি ভোজনালয়, অপশন ডি উপরে কোনোটি নয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সকল ধর্ম সম্বন্ধে আলোচনার একটি গৃহ ছিল। এটি নির্মাণ করেন আকবর। ঠিক আছে, আর কত সালে? 1575 সালে। 170 নম্বর কোশ্চেন, কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1809 সালে সন্ধি স্বাক্ষরিত হয়। 171 নম্বর কোশ্চেন, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কবে? আক্রমণ করেছিলেন, এটা আমরা একটু আগে জানলাম। সঠিক অ্যান্সার হবে এখানে অপশন বি, 1739 খ্রিস্টাব্দে। 172 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুমেরু। সুমেরু সুমেরু দেশের লোকেদের সাথে বাণিজ্য করতো। চীনের সাথে করতো না, রাশিয়ার সাথে করতো না, ইরানের সাথে করতো না, সুমেরুর সাথে করতো। আর কার সাথে করতো? মেসোপটেমিয়ার সাথে করতো। তো এখানে সুমেরু আছে, সুমেরু হবে রাইট অ্যান্সার। 173 নম্বর কোশ্চেন, নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? অপশন এ রামমোহন, অপশন বি ডিরোজিও, অপশন সি দেবেন্দ্রনাথ, অপশন ডি ডেভিড হিয়ার। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডিরোজিও। 174 নম্বর কোশ্চেন, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি, গান্ধীজিকে তিনি অর্ধনগ্ন ফকির বলেছিলেন। 175 নম্বর কোশ্চেন, কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? ভারতের গভর্নর জেনারেল উপাধিতে প্রাপ্ত হন কোন কোন ব্যক্তি, কোন গভর্নর? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। ইনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন, কিন্তু ভারতের গভর্নর জেনারেল হিসেবে উপাধি প্রাপ্ত হন, উপাধিতে ভূষিত হন তিনি। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। আর যদি কোশ্চেন হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো কি হয়ে যাবে? উইলিয়াম বেন্টিং। 176 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন? অপশন এ হুমায়ুন, অপশন বি শেরশাহ, অপশন সি বাবর, অপশন ডি এদের মধ্যে কেউ নয়। তো পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, সঠিক অ্যান্সার হবে অপশন সি, বাবর। 177 নম্বর কোশ্চেন, মেগাস্তিনিস কে ছিলেন? মেগাস্তিনিস ছিলেন অপশন এ সেলুকাসের দূত, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, অপশন সি গ্রিক পরিব্রাজক, অপশন ডি চীনা পরিভ্রমণকারী। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেলুকাসের দূত ছিলেন তিনি। 178 নম্বর কোশ্চেন, গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত? গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অসহযোগ আন্দোলন। খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে, আর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। তো এই দুইটি আন্দোলনকে ভিত্তি করেই তিনি ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন, তো এর সঙ্গে যুক্ত করেছিলেন অসহযোগ আন্দোলনকে। 179 নম্বর কোশ্চেন, আদি গ্রন্থ কি? আদি গ্রন্থ হচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শিখদের একটা ধর্মীয় পুস্তক। শিখদের একটা ধর্মীয় পুস্তক হচ্ছে আদি গ্রন্থ। 180 নম্বর কোশ্চেন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন সি রাজেন্দ্র প্রসাদ। 181 নম্বর কোশ্চেন, ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুপ্ত যুগের লোক ছিলেন। আর্যভট্ট ছিলেন বিজ্ঞানী, আর বরাহমিহির ছিলেন গণিতবিদ ছিলেন। 182 নম্বর কোশ্চেন, শেরি পাঞ্জাব কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি লাল লাজপত রায়কে শেরি পাঞ্জাব বলা হয়। 183 নম্বর কোশ্চেন, টিপু সুলতানের রাজধানী ছিল? রাইট অ্যান্সার হবে অপশন বি সেরাঙ্গাপত্তম। 184 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ভারতের জাতীয় কংগ্রেসের? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাদাভাই নওরোজি। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল? 1886 সালে। কোথায় হয়েছিল? কলকাতায়। ঠিক আছে। আর জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়েছিল যদি প্রশ্ন হয়, তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, এবং প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1885 সালে। ঠিক আছে। জাতীয় কংগ্রেস স্থাপন কে করেন যদি প্রশ্ন করে, তাহলে অ্যান্সার হবে এও হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন 1885 খ্রিস্টাব্দে। 185 নম্বর কোশ্চেন, কোন বছর রেগুলেশন 17 বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1829 খ্রিস্টাব্দে। এটি বিধিবদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। 186 নম্বর কোশ্চেন, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি CR দাস, চিত্তরঞ্জন দাস। আর ইনি কে ছিলেন? মতিলাল নেহরু ছিলেন সচিব। ঠিক আছে। স্বরাজ পার্টি কবে গঠিত হয়েছিল? 1923 সালে। 187 নম্বর কোশ্চেন, রাজতরঙ্গিনী কার লেখা? সঠিক অ্যান্সার হবে অপশন সি কলহনের লেখা। ইনি ছিলেন কাশ্মীরের ঐতিহাসিক। ঠিক আছে। আর রাজতরঙ্গিনী কোন ভাষা লেখা হয়েছিল? সংস্কৃত ভাষা লেখা হয়েছিল। 188 নম্বর কোশ্চেন, ক্লাইভের বাংলা দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি 1765 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 খ্রিস্টাব্দে বিহার, বাংলা, উড়িষ্যার দেওয়ানি লাভের অধিকার দেয়। 189 নম্বর কোশ্চেন, বাঘা জ্যোতির নামে কে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি যতীন্দ্রনাথ মুখার্জি। 190 নম্বর কোশ্চেন, সুলতানি আমলে ইক্কা বলতে বোঝাতো? অপশন এ এক প্রকার অভিবাদন, অপশন বি একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, অপশন সি কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান, অপশন ডি উপরে কোনোটি নয়। দেখেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান। এই ইক্কা ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ। পরের প্রশ্ন, সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল? অপশন এ ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য, অপশন বি শাসন সংস্কারের জন্য, অপশন সি শিক্ষা সংস্কারের জন্য, অপশন ডি জেল কোড সংস্কারের জন্য। দেখেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। 192 নম্বর কোশ্চেন হলো, দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কুতুবউদ্দিন আইবক। ইনি নির্মাণ করেন। আর নির্মাণ সমাপ্তি কে করেছিলেন? ইলতুৎমিশ। ঠিক আছে। যদি সমাপ্তি বলতো তাহলে অ্যান্সার হতো ইলতুৎমিশ। 193 নম্বর কোশ্চেন হলো, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সঠিক অ্যান্সার হবে হরিসেন। হরিসেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। পরের প্রশ্ন হলো, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। বুদ্ধদেব বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি সারনাথে তার প্রথম বাণী প্রচার করেছিলেন। বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মোপদেশ প্রচার করেছিলেন। এই ঘটনা ধর্মচক্র পরিবর্তন নামে পরিচিত। বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনীতে, জ্ঞান লাভ করেছেন বুদ্ধগয়ায়,
প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথে, দেহত্যাগ করেছিলেন কুশীনগরে। তো এগুলো পয়েন্ট মনে রাখবো তোমরা। পরের প্রশ্ন, লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বখতিয়ার খলজি। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 19 মাস। দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। 199 নাম্বার কোশ্চেন হলো, তাহাকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অল বিরুনি। মোহাম্মদ গজনির সাথে অল বিরুনি ভারতে আসেন। ঠিক আছে, পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন হচ্ছে 200 নম্বর প্রশ্ন। ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভগৎ সিং। তো ক্লাসটি এখান থেকে আমরা সমাপ্তি করলাম। ভিডিওটি অবশ্যই লাইক করবে, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।